আপনি কি জানেন ঠিক কোন মুহূর্তে আপনার ভাগ্য আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে শুরু করে? যখন আকাশমণ্ডলে গ্রহদের অবস্থান বদলে যায়, তখন রাজপ্রাসাদও ধুলোয় মিশে যেতে পারে। 2026 সাল মিথুন রাশির জন্য ঠিক তেমনই এক অগ্নি পরীক্ষা। কোটিপতি হওয়ার সুযোগ নাকি পথের ভিখারি হওয়ার আশঙ্কা, কোনটি লেখা আছে আপনার কপালে? আজকের এই ভিডিওতে আমি এমন 3টি মহামন্ত্রের কথা বলবো যা আপনার জীবন বাঁচাতে পারে। 1. কেন এই বছর একটি ভুল স্বাক্ষর আপনার সর্বনাশ ঘটাতে পারে? কেন নিজের পরিকল্পনা গোপন রাখাই আপনার সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে? এবং কেন আপনার নিজের রাগই আপনার উন্নতির পথে পাহাড় সমান বাধা হয়ে দাঁড়াবে? এই 3টি গোপন সত্য ভিডিওর ভেতরে এমনভাবে লুকিয়ে আছে যা না জানলে 2026 সালে আপনার করা একটি মাত্র ভুল সিদ্ধান্ত আপনার সাজানো সংসারকে মরুভূমি করে দিতে পারে। কিন্তু কি সেই ভুল? কেন 2026 আপনার জন্য এত ভয়ঙ্কর অথচ একই সাথে রহস্যময়? প্রিয় মিথুন রাশির ভাই ও বোনেরা, আপনারা সারা জীবন কেবল দিয়েই গেলেন, বিনিময়ে কি পেলেন? অবহেলা আর বিশ্বাসভঙ্গ। ডেইলি রাশি বার্তাতে আমি আজ আপনার সেই আর্তনাদ আর না বলা কষ্টের কথা বলবো। 2026 সাল আপনার জন্য নিয়ে আসছে এক মহাজাগতিক বিচার। আপনি এতদিন যা হারিয়েছেন তা ফিরে পাওয়ার সময় এসেছে। তবে সাবধান, ভাগ্যের এই রাজকীয় ভোজের মাঝখানে এমন এক ফাঁদ পাতা আছে যা আপনার অজান্তেই আপনার সর্বনাশ ঘটাতে পারে। চলুন আজ সময়ের পর্দা সরিয়ে দেখে নিই আপনার জন্য মহাবিশ্ব কী পরিকল্পনা করে রেখেছে। আধ্যাত্মিক শাস্ত্রে বলা হয় মিথুন হলো বাতাসের রাশি। বাতাস যেমন চঞ্চল, আপনাদের মনও তেমনই। কিন্তু 2026 সালে মহাজাগতিক শক্তি আপনাকে বলছে একটু স্থির হতে। শনি যখন তার স্থান পরিবর্তন করবে, তখন আপনার জীবনে শুরু হবে শুদ্ধিকরণ পর্ব। এটি কোনো অভিশাপ নয়, বরং আপনার কর্মের ঋণ মেটানোর সময়। ঈশ্বর আপনাকে তখনই বড় কিছু দেন যখন তিনি আপনার ধৈর্য পরীক্ষা করেন। এই বছরটি আপনার অন্তরের সেই শক্তিকে চেনার বছর, যা দিয়ে আপনি আপনার ভাগ্যকে নতুন করে লিখতে পারেন। জ্যোতিষ গণনার সূক্ষ্ম বিচারে দেখা যাচ্ছে 2026 সালে বৃহস্পতি আপনার উপর কৃপা দৃষ্টি রাখবে, যা আর্থিক উন্নতির দুয়ার খুলে দেবে। তবে কেতুর অবস্থান আপনার বুদ্ধিকে ভ্রমিত করতে পারে। মনে রাখবেন, ভাগ্য আপনার জন্য সিঁড়ি বানিয়ে দিতে পারে, কিন্তু উপরে ওঠার পরিশ্রম আপনাকেই করতে হবে। আপনার অতীতের সৎকর্ম এই বছর আপনার রক্ষা কবচ হবে। যদি অতীতে কাউকে ঠকিয়ে থাকেন, তবে এই বছর তার মাসুল দিতে হতে পারে। তাই এই বছরটি মূলত আপনার কর্মফলেরই প্রতিফলন। আমরা প্রায়ই দেখি একজন মানুষ অনেক উঁচুতে উঠেও হঠাৎ মাটিতে আছড়ে পড়ে। কেন জানেন? কারণ সে তার সাফল্যের তুঙ্গে থাকার সময় সেই একটা ভুল করে ফেলে, অহংকার। মিথুন রাশির কোনো এক জাতক হয়তো 2026-এ বড় প্রমোশন পেলেন বা ব্যবসায় লাভ করলেন, কিন্তু ঠিক সেই সময়ই তার মুখ থেকে বেরোনো একটি কটু কথা বা তার কোনো গোপন আসক্তি তার সব সাফল্য ধুলোয় মিশিয়ে দিতে পারে। আপনার ক্ষেত্রেও কি তেমন কিছু অপেক্ষা করছে? ভিডিওর শুরুতে যে 3টি মহামন্ত্রের কথা বলেছিলাম, এখন সেগুলো মন দিয়ে শুনুন। স্বাক্ষর করার আগে সতর্কতা। কোনো নথিতে সই করার আগে ভালো করে পড়ে নিন, বিশেষ করে আগস্ট মাসের পরে। তাড়াহুড়ো করে কোনো আইনি কাগজে হাত দেবেন না। পরিকল্পনা গোপন রাখা। আপনার সাফল্যের চাবিকাঠি হলো আপনার গোপনীয়তা। আপনি কি করতে চলেছেন বা আপনার পরবর্তী পদক্ষেপ কি, তা আগেভাগে কাউকে জানাবেন না। আপনার চারপাশের খুব কাছের কেউ আপনার ক্ষতি করার জন্য ওত পেতে আছে। আপনার কাজ যখন সফল হবে, তখন পৃথিবী এমনিতেই জানতে পারবে। শান্তির পথ। রাগের মাথায় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, আপনার রাগই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হতে পারে। ঝগড়া থেকে দূরে থাকুন। সতর্ক থাকুন সেই একটি মারাত্মক ভুল থেকে, আর তা হলো অচেনা মানুষের প্রলোভন। অর্থ উপার্জনের শর্টকাট রাস্তা এই বছর আপনাকে ধ্বংস করে দিতে পারে। তবে আশার আলো হলো, অক্টোবর মাসের পর থেকে আপনার পারিবারিক জীবনে দীর্ঘদিনের অশান্তি মিটে যাবে। যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, তাদের আরোগ্যের সময় এসেছে। মহাবিশ্ব আপনার উপর আশীর্বাদ ঢালতে প্রস্তুত, শুধু আপনাকে সঠিক পাত্র হয়ে তা গ্রহণ করতে হবে। আপনার মনে কি প্রশ্ন জাগছে, এই পরিবর্তনের ঝড়ে আপনি একা টিকে থাকতে পারবেন তো? একটু পর আমি এমন একটি বিশেষ টোটকার কথা বলবো, যা মিথুন রাশির জাতকদের জন্য 2026 সালের সমস্ত নেতিবাচক শক্তিকে দূরে রাখবে। এই ভিডিওর এই অংশটি মিস করা মানে আপনার নিরাপত্তার কবচ হারিয়ে ফেলা।
শেষ কথা হলো, গ্রহের চাল আপনাকে পথ দেখাতে পারে, কিন্তু পথটা চলতে হবে আপনাকেই। 2026 সাল মিথুন রাশির জন্য এক বিশাল রূপান্তরের সময়। নিজের ওপর বিশ্বাস হারাবেন না। আপনি যা চাইছেন তা হয়তো দেরি হচ্ছে, কিন্তু তা আপনার কাছে আসবেই। শুধু নিজের কর্ম আর নিয়তের ওপর ভরসা রাখুন। আপনার রাশি কি মিথুন? তবে কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় বা আপনার ইষ্ট দেবতার নাম। বিশ্বাস করুন, আমাদের মিলিত প্রার্থনা অনেক বাধা দূর করতে পারে। ভিডিওটি যদি আপনার মনে রেখাপাত করে থাকে, তবে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঈশ্বর আপনার হৃদয়কে শান্ত রাখুন এবং আপনার চলার পথকে কুসুমাস্তরিত করুন। 2026 সাল আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ আর সমৃদ্ধি। জয় মা তারা। ভালো থাকুন সবাই।